ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি জীববৈচিত্র্য কাকে বলে এই প্রশ্নোত্তরটা নিয়ে। কী লিখবে? বিভিন্ন বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবের বিভিন্নতাকে একত্রে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। এইবার এই বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছে? বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ডব্লিউ.জি. রোজেন 1985 খ্রিস্টাব্দে। এইবার যে জীববৈচিত্র্য কাকে বলে বললাম, এটা আবার কয়েকটি স্তরে বিভক্ত। সেটা পরিবেশের জীববৈচিত্র্যের 3টি স্তর বর্তমান, যথা জিনগত বৈচিত্র্য, 2 প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার চলে আসে জীববৈচিত্র্যের গুরুত্ব। পৃথিবীর এবং মানুষের অস্তিত্ব রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। যেমন খাদ্য, অক্সিজেন, ওষুধ, বস্ত্র, কাগজ প্রভৃতির উৎস হলো জীববৈচিত্র্য। 2 ক্রমবর্ধমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা অনস্বীকার্য। 3 প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ন্ত্রণেও জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 সর্বোপরি কৃষ্টিগত ও মানবিক মূল্যবোধের উন্মেষে জীববৈচিত্র্য মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার চলে আসে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ এবং সংরক্ষণের উপায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে জীববৈচিত্র্য নিম্নলিখিত কারণে অবলুপ্ত হচ্ছে: 1 বাসস্থানের অবলুপ্তি, 2 জনবিস্ফোরণের কারণে, শিল্পায়ন, নগরায়ন, 3 পরিবেশীয় দূষণ, 4 কৃষিক্ষেত্রের প্রসার, 5 অতিপ্রজতা, 6 চোরাচালান ও চোরা শিকার। এবার জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়। সংরক্ষণের উপায়ের মধ্যে কী কী লিখব? দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়ের মধ্যে রয়েছে বনভূমির পরিমাণ বৃদ্ধি, ইন সিটু এক্স সিটু সংরক্ষণ ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। এইগুলো লিখতে হবে। জীববৈচিত্র্য পড়লে এই যে 2 দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই লিখতে হবে।